কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক তেমনি আজ আমার ভিডিওর শেষে অনেক মজা অপেক্ষা করছে। আর মুরব্বিরা বলে ডালের নিচে অনেক মজা, তাই আমার ভিডিও শেষে অনেক কিছু মজার কিছু অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ চলে আসলাম আমার মেয়ের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, এটা 40তম ক্রীড়া প্রতিযোগিতা, তাই আমরা সবাই চলে আসলাম। সকাল থেকে অনুষ্ঠান হচ্ছিল, আমরা সকালে আসিনি, এখন বিকালে এসেছি। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা আছে, তাই চলে আসলাম। এসেই দেখা হয়ে গেল এক মিষ্টি আপুর সাথে। মিষ্টি আপুতে এসে আমাদের সাথে অনেক মজা করছিল, কথা বলছিল। ও আমার নানি আপু হয়, আমার ননদের মেয়ের মেয়ে, তাই ওর সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। ও তো গার্লস গাইডে নাম দিয়েছে, ওর দেখেই তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি ওর ড্রেস দেখে আমার খুব ভালো লাগছিল যে আমিও ছোটবেলায় স্কুলে যখন পড়তাম তখন এই ড্রেসটা পরেই আমি পিটি করতাম। আর পিটি আমি সবসময় পিটিতে নেতৃত্ব দিতাম। আমার ছোটবেলার স্কুল জীবনটা অনেক মধুময় ছিল, অনেক স্মৃতিময়, আর অনেক মজা করতাম। স্কুল জীবনটা খুব মিস করি। এখন বিয়ে হয়ে গেছে, এখন মেয়ের স্কুলে এসেছি, মেয়ের স্কুলের অনুষ্ঠান দেখার জন্য। একা করে সবাই তো চলে আসছে। এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর পরি আছে এবং অনেক সবাই যেমন খুশি তেমন সাজবে, তাই সুন্দর সুন্দর করে সব সেজে এসেছে। সেটাও আপনাদের সাথে একটু করে আমি ভিডিও ফুটেজ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে তো একজন এডিস মশার সেজেছে, তার একটু ফুটেজ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে তো একজন গায়ের বধূ, সে প্রাইমারি স্কুলের একজন স্টুডেন্ট ছিল, ও তার শ্বাসটা দেখে খুব মনোমুগ্ধকর, আর এবং সবাই তাকে খুব আদর করছিল এবং মিষ্টি লাগছিল। সবাই তার ভিডিও নিচ্ছিল, আমার খুব ভালো লাগছে, তাই আমি একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এক এক করে তো স্কুলে সবাই চলে আসছে, আর এক এক করে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন তো নৃত্য পরিবেশন করবে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা, তারা ছিল 3-4 পরে স্টুডেন্টরা খুব সুন্দর সুন্দর নেচেছে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা শর্ট করে দিলাম। নাচগুলো আর মিউজিক তো লাগানো যাবে না, কেননা কপিরাইট আসবে বলে, তাই আপনাদের সাথে আমি গানগুলো অ্যাড করতে পারছি না। কিন্তু গানের সাথে যদি আপনারা নাচগুলো দেখতেন আসলে অনেক ভালো লাগতো। আসলে মিউজিকে কপিরাইট আসবে বলে এদিকে আমার মেয়ের টিচারের মেয়েকে কোলে নিয়েও খুব মজা করছিল, একটু ছবি তুললো, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন নৃত্য পরিবেশন করছে হাই স্কুলের মেয়েরা, তারাও অনেক সুন্দর সুন্দর গানে নেচেছিল, তাদের নাচগুলো অনেক সুন্দর হয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই স্টুডেন্টদের দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি যে স্কুল জীবনে কত মজা করেছি আর কত মধুময় ছিল আফাদের সাথে আমার বন্ডিংটা। এখনও দেখা হলে তারাও অনেক আমার আদর করে, মিস করে, তারাও ভালোবাসে। যখনই বাবার বাড়িতে যাই তখনই যদি ম্যাডামদের সাথে দেখা হলে আমার খুব খুব ভালো লাগে। এদিকে তো স্কুলের অনুষ্ঠান উপভোগ করার জন্য গার্জেন, অভিভাবক এবং স্টুডেন্ট এবং বাইরের লোকও স্কুলের সব গ্যালারিতে ভরে গেছে। অনেক মানুষ হয়েছিল এই হাই স্কুলের অনুষ্ঠানটা দেখার জন্য। প্রতি বছর অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, আর এই স্কুলের অনুষ্ঠান তো দেখার জন্য সবাই চলে আসে। এই 2 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আজ ছিল প্রথম দিন, আর সকালে আমরা আসিনি, বিকালে এসেছি। আর আগামীকাল মানে 2025 সালে 13ই ফেব্রুয়ারি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানটাও হবে, সবাই দেখার জন্য যাবেন, আমরাও যাব। সেই ভিডিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই একটু সুন্দর করে মন্তব্য করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে। আর এদিকে তো একটা মিষ্টি বুড়ি যেমন খুশি তেমন সেজেছে, যে দাদির হাতের মিষ্টি পিঠা আমার খুব ভালো লেগেছে। আমিও ছোটবেলায় যেমন খুশি তেমন সাজলেই ফার্স্ট হতাম, আমার কাছ থেকে কেউ ফার্স্ট প্রাইজ নিতে পারতো না। আর এদিকে তো আমার মেয়ের বান্ধবী নিশি খান চলে এসেছে, আসলে আমার মেয়ে খুব খুশি তার বান্ধবীকে পেয়ে। আর এদিকে তো একটা বিড়াল দেখি সানসেটের পরে উঠে ঘোরাঘুরি করছিল, সেটাও হয়তো আমাদের মতো সে অনুষ্ঠানটা দেখার জন্য চলে এসেছে, সেটাও আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করার জন্য ভিডিও করলাম। এদিকে স্টুডেন্টরা তো স্কুলের প্রতিযোগিতা মানে অনুষ্ঠান হওয়া মানে খুব মজা করে, আর এই 2টা দিন তারা খুব মজা করে, তাদের মজার একটা মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখনই শুরু হবে অভিভাবকদের খেলাধুলা। মহিলাদের জন্য রেখেছিল বাস্কেটের ভিতরে বল নিক্ষেপ, আর ওই পাশে ছিল ছেলে অভিভাবকদের জন্য উইকেট ফেলানো। খুব ভালো লাগছিল, দুই পাশে দুই অভিভাবকদের খেলাধুলা হচ্ছিল। এই স্কুলে দুই স্কুল, এখানে 2টা স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল। এই প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে মিলিত 2টা খেলা, 2 স্কুলে মিলিত খেলা হচ্ছে এখানে। প্রথমে হচ্ছিল হাই স্কুলেদের অভিভাবকদের আছে বাস্কেটে বল ফেলানো, আর তার পরপরই হয়েছিল যে প্রাইমারি স্কুলেদের অভিভাবকদের বাস্কেটের ভিতরে বল ফেলানো। খুব ভালো লাগছিল। আর এখানে তো চলে আসলাম আমার মেয়ের বান্ধবী মানে আমার ননদ চলে এসেছিল। আর এদিকে
দেখি তো একদল মিষ্টি পরীরা নাচছিল, তাদের নাচগুলো অনেক সুন্দর ছিল। তারা বিভিন্ন ধরনের গান দিয়ে মিশ্রিত করে নাচছিল, তাদের নাচটাও অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর চলে আসলো এখন প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য বালিশ বদল আছে। আর এদিকে যারা 2025 সালের এসএসসি এক্সাম দেবে তাদের জন্য একটা বাস্কেটে বল ফেলানোর প্রতিযোগিতা হচ্ছিল, সেখানে আমার মেয়েও আছে। আমার মেয়েও খেলছিল, কিন্তু আমার মেয়ে দেখেন পিছনের দিকে চলে যাচ্ছে ভয়তে, যে আগে যদি ফেলে যদি আউট হয়ে যায়, তাই ও পিছনের দিকে চলে যাচ্ছিল, সেটাও নিয়ে আমি একটু ভিডিও করলাম। আর এখানে তো মজার বিষয় হচ্ছে আমার এখানে প্রাক্তন ছাত্রীরা ছিল প্রায় 200-250 জনের মতো, সবাই বসেছিল, তারা খুব মজা করে খেলছিল। আর এই একটা দিনের জন্য সবাই অপেক্ষা করে যে স্কুলের প্রতিযোগিতা আসলে আমাদের খেলা হবে, সেটাই সবাই অংশগ্রহণ করার জন্য সবাই খুব সুন্দর করে সেজে এসেছিল, খুব মজা করে খেলা করার জন্য। আর মজার বিষয় হচ্ছে আমার মেয়ে খেলা জিততে পারেনি, আমার কোনো বিন্দুমাত্র কষ্ট নেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রায় 250 জনের মতো প্রাক্তন ছাত্রছাত্রীরা ছিল, তার ভিতরে আমার ননদ সেকেন্ড হয়েছিল। সে যে কি সুন্দর মুহূর্ত ছিল সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তাকে জড়িয়ে তো আমার মেয়ে খুব মহা খুশি যে ওর ফুফি জিতেছে, এটাই অনেক মজার বিষয় ছিল। তাই বলে না, শেষ ভালো যার সব ভালো তার। আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।